ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট এইবার নিখিলকে নিতে ভালোভাবেই আগ্রহ দেখাচ্ছে, তা আমি ডিটেলে এই ভিডিওতে তোমাদের বলবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি বলবো, ইস্ট বেঙ্গল টিম ম্যানেজমেন্ট তাদের পুরনো একটা টার্গেটকে আবার পেতে চাইছে। সেই খেলোয়াড়টি হচ্ছে বিনীত রায়। এই বিনীত রায়কে কিন্তু একটা সময় দেখা যাচ্ছিল চেন্নাইন এফসি তারা নিতে অনেকটাই আগ্রহ দেখিয়েছিল, বাট চেন্নাই কিন্তু অনেক খেলোয়াড়দের সই পায়ে করেই ফেলিয়েছে, সেগুলো অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট শুধু বাকি রয়েছে। তার জন্য এইবার চেন্নাইয়ের তরফ থেকে বিনীত রায়ের উপরে ইন্টারেস্ট কিন্তু অনেকটাই কমে গেছে, আর যার জন্য ইস্ট বেঙ্গল কিন্তু এই সুযোগটা কাজে লাগাতে চাইছে। বাট ইস্ট বেঙ্গলটা অনেকটা চেষ্টা করে, বাট ফাইনালি তো ডান করতে অনেক অসুবিধা তারা পড়তে হয়। বাট দেখা যাক এইবার তারা সেই ডানটা করতে পারে কি না, কারণ কিছুদিন আগেই জানো প্রিন্সটন রিবেলেকেও কিন্তু তারা হাতছাড়া করে দিয়েছে। তো এবার দেখা যাক বিনীত রায়েরটা কী হয়। বাট বিনীত রায় কিন্তু যত সম্ভব শোনা যাচ্ছে তিনি ক্লাব মানে মুম্বাই সিটি এফসি ছাড়তে চলেছেন, বাট কোন ক্লাবে যাবে এখন অবধি কোনো চূড়ান্ত নয়। তো এবার যে খবরটি বলবো, আকাশ সাংওয়ান, ইনি একজন চেন্নাইন এফসির একজন খেলোয়াড়। বাট এই খেলোয়াড়টি কিন্তু পার্মানেন্ট 3 বছরের ডিলে সাইন করে দিয়েছে এফসি গোয়াতে। তো বলে রাখি, এই খেলোয়াড়টিকে 2+1 ডিলে সাইন করিয়েছে, 2 বছরের কন্ট্যাক্ট করা হয়েছে, তারপর 1 বছরের কন্ট্যাক্ট তারা এক্সটেন্ড করতে পারে তার পারফরমেন্সের উপর। তো দেখা যাক এই প্লেয়ারটি এফসি গোয়াতে গিয়ে কেমন খেলে। এবার বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে এই মুহূর্তে অনেক বিদেশি খেলোয়াড়ের রুমার কিন্তু উঠে আসছে। তার মধ্যে একটি খেলোয়াড়ের রুমার আবার উঠে এসছে, এই খেলোয়াড়টির রুমার কিন্তু এর আগেও উঠেছিল, বাট আবারও উঠেছে। সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার একজন খেলোয়াড় যার নাম জসুয়া নিসবেদ। এই খেলোয়াড়টি মাঝমাঠের একজন খেলোয়াড়, আর এই খেলোয়াড়টিকে নিতে শোনা যাচ্ছে নাকি মোহনবাগান ম্যানেজমেন্ট খুবই আগ্রহ। তো দেখা যাক কার জায়গায় নেয়, নাকি এটা রুমার সেটা তো পরেই বলবে। যেখানে ইতিমধ্যেই জিমি ম্যাকলারেনের নামও কিন্তু উঠে এসছে মার্কেটে, আর এই একটা খেলোয়াড়ের নামও কিন্তু উঠে এসছে। তো ফাইনাল অবধি এখনও অবধি কিছু বলা যাচ্ছে না, যতক্ষণ সাইন হবে না ততক্ষণ কিন্তু ফাইনাল কথা কিছুই বলা যাচ্ছে না, কারণ অনেক কিছু মার্কেটে ঘটতে পারে। এবার বলবো নোয়া সাদাউকে নিয়ে। নোয়া সাদাউকে নিয়ে আমি অনেকগুলো ভিডিওতেই তোমাদের বলেছিলাম, প্রিভিয়াস ভিডিওগুলো তোমরা দেখতে পারো। তো সেখানে বলেছিলাম যে তিনি কেরালা ব্লাস্টারে সাইন করতে চলেছেন, বাট ফাইনালি কিন্তু তিনি অফিসিয়ালও হয়ে গেছে। এই নোয়া সাদাউকে কিন্তু কেরালা ব্লাস্টার এফসি গোয়া থেকে কেড়ে নিয়ে নিজেদের দলে সাইন করিয়ে নিয়েছে। তো দেখা যাক নতুন মরশুমে এই নোয়া সাদাও কেমন খেলে নতুন দলে, কারণ লাস্ট ইয়ার কিন্তু জানোই যে কেরালা ব্লাস্টার খুব একটা ভালো পারফরমেন্স করেনি যেরকম তারা টিম তৈরি করেছিল। তো এইবার যে খবরটি বলবো সেটি হচ্ছে নিখিল প্রভুকে নিয়ে। অ্যাকচুয়ালি এটা নিখিল পূজারি হবে না, এটা নিখিল প্রভু। তোমরা যদি কেউ ভেবে থাকো এটা পূজারি না, এটা নিখিল প্রভু, যিনি এবছর পাঞ্জাব এফসিতে খেলেছে, দারুণ ফুটবল খেলেছে, আর কম বাজেটের মোটামুটি একটা খেলোয়াড়। এই খেলোয়াড়টিকে যদি ইস্ট বেঙ্গল টিম ম্যানেজমেন্ট সাইন করতে পারে তো খুব ভালো হয়। তো একটা মানে সূত্র মারফত মানে শোনা যাচ্ছে যে এই খেলোয়াড়টিকে কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট চায়। তো খুব একটা আহামরি কিছু খেলোয়াড় নয়, মোটামুটি কাজের মতো কিন্তু চলে যাবে। বাট দেখা যাক ফাইনালি সাইন হয় কিনা, কারণ অনেক খেলোয়াড়দের ইস্ট বেঙ্গল টিম ম্যানেজমেন্ট টার্গেট করছে, বাট ফাইনালি কিন্তু তাদের একটা সময় গিয়ে হাতছাড়া হতে হচ্ছে। তো দেখা যাক কী হয় আলটিমেট, সেটা তো সময় বলবে। নতুন কিছু আপডেট এলে আমি তোমাদের অন্য কোনো একটা ভিডিওতে জানিয়ে দেবো।